ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর হওয়ার পর বিরাট কোহলি কি একটু চাপে? বিরাটের সঙ্গে গম্ভীরের সম্পর্ক নিয়ে নানান জল্পনা বেশ কয়েকদিন ধরে তো শিরোনামে ছিলই। আর বিগত আইপিএলে যেটা হয়েছিল নিশ্চয়ই সবার মনে আছে। এক আইপিএলে দুজন ক্রিকেটারের মধ্যে বচসা, দুজনের দিকে তেড়ে যাওয়া, সেই সব প্রকাশ্যে হয়েছিল যখন গম্ভীর ছিলেন লখনৌ দলে এবং বিরাট তখন আরসিবিতে। বিরাট এখনও আরসিবিতে, কিন্তু তারপর গম্ভীর লখনৌ ছেড়ে কলকাতায় এসে চ্যাম্পিয়ন করে দিয়েছেন। এই গল্পটা বা এই কথাটা বলছি নিশ্চয়ই মনে থাকবে শেষ আইপিএলের আগের আইপিএল, অর্থাৎ 2023-এর আইপিএল। 2023-এর আইপিএলের সেই ঘটনা এখনও অনেকটাই টাটকা। ম্যাচের শেষে গৌতম গম্ভীরের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন বিরাট কোহলি। রীতিমতো আঙুল উঁচিয়ে তেড়ে যান, দুজনকে উত্তপ্ত বাক্যে কথা বলতে থাকেন, যেগুলো খুব একটা সহজ সরল বাক্য ছিল না বলেই অনেকে জানান বা বিশেষজ্ঞদের মতে। যাই হোক, লিপ রিডিং করে সেগুলো অনেকে অনেক জল্পনা ছড়িয়েছেন, তবে তাদের মধ্যে যে বিস্তর কথা কাটাকাটি হয় সেটা তো প্রকাশ্যেই দেখা যায়। তারপর আরও একটা ছবি ধরা পড়ে শেষ আইপিএলে, যখন কলকাতা গম্ভীরের সঙ্গে গম্ভীর যখন কলকাতার মেন্টর হন, তখন আবার বিরাটদের সঙ্গে ম্যাচে দেখা হয় এবং সেই সময় দেখা যায় দুজন দাঁড়িয়ে দীর্ঘক্ষণ কথা বলছেন, দুজন গল্প করছেন, আলোচনা করছেন। তখনই বোঝা যায় যে দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো। তবে নেটিজেনরা কিন্তু সবসময় কোথাও না কোনো জায়গায় এই বিতর্ক খোঁজার চেষ্টা করেন। এবার যেটা প্রকাশ্যে ভারতীয় দলে যখন গম্ভীর কোচ হন, তারপর থেকে নাকি খবর আসতে শুরু করে বিরাট কোহলি নাকি না জানিয়ে গম্ভীরকে কোচ করা হয়েছে। আবার একাংশের দাবি ছিল বিরাট বলাতেই গম্ভীর কোচ হয়েছে। কি হয়েছে না হয়েছে তার ভেতরে আমরা ঢুকছি না। গম্ভীরের সঙ্গে বিরাটের সম্পর্ক নিয়ে সরাসরি প্রশ্ন হেড কোচ গৌতম গম্ভীরের কাছে। সেই নিয়ে গম্ভীর কি বলেছেন জানেন? শুনবেন? শুনুন। গম্ভীর বলছেন এগুলো এই বিতর্কিত বিষয়, এই যে তার মধ্যে সম্পর্ক কি, যে দূরত্ব দেখা গেছিলো দূরত্ব মিটেছে কি না, এইসব সংক্রান্ত মোট সব মিলিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন এগুলো টিআরপির জন্য বেশ ভালো। আমার সঙ্গে বিরাটের কি কথা হয় সেটা একেবারেই ব্যক্তিগত, এটাই স্বাভাবিক। কখনো সেটা প্রকাশ্যে আনা উচিত নয়। সেটা দুজন প্রাপ্তবয়স্ক মানুষের সম্পর্ক যেরকম হতে পারে, আমাদের সম্পর্কও ঠিক সেরকম। মাঠে আমরা একই মানসিকতা নিয়ে নামি, আমাদের মধ্যে সম্পর্ক খুব ভালো। এবং দুজন প্রাপ্তবয়স্ক মানুষের যা সম্পর্ক হওয়া উচিত তাদের মধ্যে কথা হয় এবং সেটা হোয়াটসঅ্যাপ, ফোনে বোঝাই যাচ্ছে, স্পষ্ট করছেন গম্ভীর। এবং আরও যোগ করে তিনি বলেন আমাদের মধ্যে এমনিতে প্রচুর কথা হয়, কিন্তু সেটা প্রকাশ্যে আলোচনা করার কোনো কারণ নেই। তাতে শুধু হেডলাইন তৈরি হয়। তিনি বুঝতে পেরেছেন সংবাদ মাধ্যম এই বিষয়টা নিয়ে হেডলাইন করেছে বা করবে, তাই তিনি আগে থেকেই স্পষ্ট বক্তব্য, এতে কোনো বিতর্ক খুঁজবেন না। মানে এটা গম্ভীরের বক্তব্য। তিনি বলছেন যে ও অসাধারণ ক্রিকেটার, চূড়ান্ত পেশাদার। বিরাট কোহলিকে অসাধারণ ক্রিকেটার, চূড়ান্ত পেশাদার তো বলতেই হবে, গোটা বিশ্ব বলে, গম্ভীরও সেটা বলছেন। আশা করি ভালোভাবে একসঙ্গে কাজ করতে পারবো। আমাদের কাজ দেশকে গর্বিত করা। গম্ভীর কিন্তু বারবার বলেন সবার আগে দেশ, সবার আগে দল, তাই ব্যক্তিগত সম্পর্ক সামনে আসবেই না। আমরা কোটি কোটি মানুষের প্রতিনিধিত্ব করি, আমরা দুজনেই এক জায়গায় আসাটা দরকার। আমরা একসঙ্গে ভালো কাজ করব, আশা রাখছি জুটি সফল হবে। এই যে বিষয়টা গম্ভীর বলছেন, তার থেকে স্পষ্ট যে হেড কোচ হিসেবে তিনিও বুঝতে পেরেছেন যে এখানে বিতর্কিত প্রশ্ন আসবে, উত্তর তিনি দেবেন না এবং সবার সঙ্গে সুসম্পর্ক রেখে চললেই আখরে টিমের ভালো, দেশের ভালো, সেটাই তিনি স্পষ্ট করছেন। কিন্তু তারপরেও হয়তো বিতর্ক হবে, আলোচনা হবে, কারণ আবার কিছু ঘটনা পেছনে অনেকে ফিরে যাবেন। দিল্লি টিমে যখন দুজন একসঙ্গে ছিলেন সতীর্থ হিসেবে, সেই সময় নাকি শোনা যায় তাদের মধ্যে একটু গণ্ডগোল ছিল, ঝামেলাও হয়েছিল, যদিও সেই খবর কখনোই প্রকাশ্যে কোনো পক্ষের কেউই মুখ খুলে বলেননি। তাই পুরোটাই জল্পনা স্তরে আর কল্পনা স্তরেই রয়েছে, কোনো জায়গা থেকে সত্যতা হয়নি। একমাত্র সত্যতা দুজনের মধ্যে সম্পর্কের যে খারাপ দিকটা, সেটা টেলিভিশনে আইপিএল চলাকালীন দেখা গেছিল, তাও এই বছরের আগের বছর, অর্থাৎ যখন গম্ভীর ছিলেন মেন্টার লখনৌ সেই সময়। তারপর থেকে গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। গম্ভীর কলকাতায় এসে কলকাতাকে চ্যাম্পিয়ন করে দিয়েছেন। দুজনের মধ্যে সুসম্পর্কের ছবিও ভিডিও প্রকাশ্যে এসে। আর কেন শুধু শুধু দুজনের মধ্যে সম্পর্কের খারাপ দিক খুঁজে বের করা প্রয়োজন কি আছে? আমার মনে অন্তত নেই। দুজনের সুসম্পর্ক থাকুক এবং দুজন জুটিতে সফল হোক, এই প্রত্যাশাই থাকবে। কারণ গম্ভীর কতটা গুরুত্বপূর্ণ কোচ হিসেবে আমরা সবাই জানি, বিরাট কতটা প্রয়োজন সেটাও আমরা সবাই জানি। তাই গম্ভীর, বিরাট সঙ্গে রোহিত, এই জুটি সফল হোক, এই প্রত্যাশাই থাকবে নিউজ 18 বাংলা ডিজিটালের পক্ষ থেকেও। আশা করি গম্ভীর বিরাটের সম্পর্কের আর জল্পনা অন্তত যারা এই ভিডিও দেখলেন করবেন না, কারণ গম্ভীর বলছেন সম্পর্ক যথেষ্ট তাদের ভালো, কোনো অসুবিধা নেই, তাদের মধ্যে কথা হয় এবং দুজন প্রাপ্তবয়স্ক মানুষের যা সম্পর্ক থাকা উচিত সেটাই হয়। শুধু শুধু হেডলাইন খুঁজবেন না, শুধু শুধু টিআরপি খুঁজবেন না।
আর কিছু বলারও দরকার নেই আমার, বাকিটা তো নিশ্চয়ই বুঝতেই পেরেছেন। শেষ করছি এখানে এই ভিডিও, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে নিউজ 18 বাংলা ডিজিটালের পর্দায়। আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম।